إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل زبان كل فرور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أمر ربي بالقسط قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون مخلصين له الدين كما بدأكم تعودون كما بدأكم تعودون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا
فسوف يلقون غيا আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যিনি আমাদেরকে দুনিয়ার আজে বাজে কাজ থেকে ফারেক করে অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে এই মাহফিলের জন্য, জান্নাতের বাগানের জন্য, এই জালসার জন্য যে আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন, এতে আপনারা সবাই কি খুশি আছেন? কারা কারা খুশি? নারায়ে তাকবীর। খুশি নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি খুশি থাকেন, সে আল্লাহ তাআলার দরবারে বিনয় অবনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, যে নবীকে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ যার উপর নাজিল করেছিলেন, আল্লাহ তাআলা যার উপর কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, যে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে নিয়েছেন, যে আল্লাহ তাআলা তার শাহাদত আঙ্গুলের দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত করেছে। কি বলেন, ঠিক না ভাই? এর মধ্যে কোনো সন্দেহ আছে কি? আল্লাহ তাআলা যেই নবীকে সমস্ত নবীদের নবী, মাখলুকের নবী, সমস্ত সৃষ্টির নবী, সেরা নবী যাকে বলা হয়, যে নবীকে আল্লাহ তাআলা শাফাআতের অধিকার দিবেন কিয়ামতের দিন, যিনি এই উম্মতের জন্য মাকামে মাহমুদে সিজদা দিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করবেন ক্ষমার জন্য, যে আমাদের জন্য এতটুকুন করবেন, তেনার প্রতি সালাম পৌঁছানো দরকার আছে না নাই? ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে সেই নবীর প্রতি দরুদ সালাম সর্বোপরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটি করে স্কুল মাঠ আর রহমানিয়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মহতী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, খতিব অত্র জামে মসজিদ, আল্লাহ তাআলা তার এই গোলামকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দু, প্রধান বক্তা, উদীয়মান তরুণ বক্তা, ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা মোহাম্মদ রমজান আলী নাটোরী সাহেব, সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা, আরবি শিক্ষক, আহসানিয়া মডেল মাদ্রাসা, খতিব, দাইরপাড়া কেন্দ্র জামে মসজিদ, বড়াই গ্রাম, নাটোর। আল্লাহ তাআলা তার এই গোলামকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার ছোট্ট এই গোলামকে হাজির করে দিয়েছেন, আপনাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন দুটি কথা বলার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনায় যেতে চাই। সূরাতুল আরাফ, সূরাতুল আরাফ 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আরেকটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মারিয়াম, সূরাতুল মারিয়াম 16 নম্বর পারায় 8 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা 59 নম্বর আয়াতে যা বলেছেন, এই দুটি আয়াতের মধ্যে সামান্য একটু কথা। শুরুতেই সূরাতুল আরাফে আল্লাহ তাআলা কি বলেন? কুল মানে বলা, কুল মানে বলা বা বলো, আর কুল মানে খাওয়া। কফ আর কাফ আছে না নাই আরবি হরফ? একটা ছোট বলি আমরা, একটা বড় বলি। নক্তাওয়ালাটা আমরা বড় বলে ধারণা করি, আর যেটা নক্তা নাই এটা ছোট বলে ধারণা করি না। এই কফ আর কাফের মধ্যে অর্থ আসমান জমিন। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ খাও। হরফ একটা পরিবর্তন, কয়টা? এজন্যই এলমাদিন শিক্ষা করা ফরজ।
আমরা পড়ছি নামাজ। আপনি নামাজ পড়েছেন 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে যদি নামাজের মধ্যে নামাজ না হয়, যদি নামাজের মধ্যে নামাজ না হয়। আর এই নামাজ যখন হয় আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ বলেন। কেমন খুশি? আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন এই জমিনের মধ্যে তার নাক এবং কপাল লাগাইয়া সিজদা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করো, যারা সিজদা করে তাদের সঙ্গে তোমরা সিজদা করো। আমরা রুকুতে জবাব দেই সুবহান রাব্বিয়াল আযীম, বলি কি বলি না? আমরা সিজদায় ঘোষণা দেই সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে যদি প্রশ্ন করি, বলেন তো এর মানে কি? দুই একজন জানলেও এর প্রতি মহাব্বত ভালোবাসা নাই। তার কারণ আমরা রুকুতে বলছি আল্লাহ তোমার পবিত্র নামের ঘোষণা করলাম। আমরা সিজদা দিয়েও বলছি আল্লাহ তুমি মহান, তোমার পবিত্র নামের ঘোষণা করলাম। আল্লাহর এই ঘোষণাটুকু যখন আমরা দিয়ে দেই, নাক এবং কপাল লাগাই এই জমিনের মধ্যে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা আমার বান্দা, তাকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব গোলামি করার জন্য। গোলামির মধ্যে যেইটা শ্রেষ্ঠ গোলামি আমার কুদরতি পায়ে তারা সিজদা দিয়েছে। ফেরেশতারে, আমি এই বান্দাকে কি দেব তুমি কি জানো? এই একটা সিজদার মূল্য হলো আসমান এবং জমিনে আমার যত সম্পদ রয়েছে তার চাইতে এই সিজদাকে আমি আল্লাহ দামি বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। মানুষ অল্প হোক, 313 জন মুজাহিদ বদরের প্রান্তের হুঙ্কার দিয়েছিল 1 লক্ষ কাফেরদের বিরুদ্ধে। তারা কি পেরেছে? জোরে বলেন। মুসলমানের হুঙ্কার হবে সিংহের মতো, জবাব হবে সিংহের মতো, তাকবীর হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, অন্য কিছুর জন্য নয়। জোরে বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তাকে যখন খ্রিস্টানেরা ধরে ফেলেছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহর নবীর সাহাবী, একটু তামাশা বেশি করতেন, এমনকি নবীকেও হাসায় ফেলতেন। সুবহানাল্লাহ। খ্রিস্টানেরা যখন আব্দুল্লাহ বিন জুবায়েরকে ধরে ফেলল, ধরে ফেলে বলল, আব্দুল্লাহ বিন জুবায়ের তুমি শোনো, তুমি যদি আমাদের খ্রিস্ট ধর্ম অবলম্বন না করো তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, যদি আমাদের ধর্মের মধ্যে চলে আসো তোমাকে আমরা রাজসিংহাসনে বসাবো। লোক দেখানো হলো, তাকে কি করা হলো? তিনি বললেন না, আমি এটা করতে পারি না। বাবাজিরা ভাইরা আমার, তাকে একটা ঘরে বন্দি করা হলো, আর তাদের মধ্যে থেকে একটা সুন্দরী রমণীকে উলঙ্গ করে বলা হলো, যা এই মুসলমানকে এই 3 দিনের মধ্যে ওকে অপকর্মের মধ্যে লিপ্ত করবি। যখন তাকে এইটা দেওয়া হলো, সুন্দরী মহিলা 3 দিন 3 রাত চলে গেল। মহিলা বের হয়ে আসলো, আসার পর বলল তার সাথীরা, মহিলা বলো এই লোকের খবর কি? কি খবর করব? আজ 3টা দিন 3টা রাত অতিবাহিত হয়েছে, একটা সেকেন্ডের জন্য এই লোকটা আমার দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার কারণ তিনি বলেছেন বের হয়ে, আমার আল্লাহ এবং আমার নবীকে আমি ভালোবাসি, মহব্বত করি। কোরআনের যে নির্দেশ তিনি আমাদের বুঝাইয়েছেন, 1 ইঞ্চি আমরা এদিক সেদিক করতে পারে না, জীবন চলে যাবে, আমরা কোনোদিন ঈমান ছাড়ব না। যারা বলেন ঠিক না বেঠি? বাবাজিরা ভাইরা আমার, এই সিজদার কথা বলতে গিয়ে আপনাদের এই কথাটুকুন বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমারা রাব্বি বিল কিসত। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের প্রথম নাম্বার আমি দায়িত্ব দিলাম ন্যায় বিচারের। প্রথম নাম্বার দায়িত্ব কি? জোরে বলেন। আমার কথা, ন্যায় বিচার পৃথিবী হয়, দেশে হয়েছে?
যারা অন্যায় বিচার করেছে আল্লাহ তাআলা তাদের বিচার করছে কি করে নাই? জোরে বলেন করছে কি করে নাই? আমরা সেই মুজাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে যদি ইমানে শক্তি বৃদ্ধি করে দেন, আমরা সেই দিকেই অগ্রসর হব। আমরা কোরআন দিয়ে কোরআন পড়তে চাই, কোরআন ধরতে চাই, কোরআন দিয়ে এই পৃথিবীর রাষ্ট্র আমরা ক্ষমতা আল্লাহ তাআলা যেন দেন সেই চেষ্টাও করতে চাই। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আর যেন সংসদ পর্যন্ত যায়। যত সময় পর্যন্ত এই কোরআন সংসদে না যাবে এত সময় পর্যন্ত আমাদের কোনো সংস্কার হবে না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ। প্রথম নাম্বার আল্লাহ বললেন তোমরা ন্যায় বিচার করো, অন্যায় বিচারে তোমরা সহায়তা করো না। যদি তোমরা অন্যায় করো, সত্যকে মিথ্যা বানাও আর মিথ্যাকে সত্য বানাও, তাহলে তোমাদেরকে আমি কি করব? মিথ্যা কথা যে বলবি বানাইয়া আগুনের পোশাক তারে দিবে পরাইয়া। ঠিক না বাঠি? বলেন ঠিক না বাঠি? বাপজিরা ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বললেন তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে এবং তোমরা সিজদা করবে, নিজের মুখ মণ্ডল এমন ভাবে তোমরা সোজা করে আল্লাহর দাসত্ব গোলামি করবে, সেই সিজদাটা যেন আল্লাহর উদ্দেশ্যেই হয়। কার উদ্দেশ্যে? আল্লাহ। জোরে বলেন আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তোমাদেরকে প্রথমে যেরূপ সৃষ্টি করেছেন, তোমরা মনে করো না যে এই দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহর সৃষ্টি করতে পারবে না। না না না, এটা তোমরা মনে করিও না। যেভাবে প্রথম সৃষ্টি করেছি এরপরে আমি তোমাদের ওইভাবেই সৃষ্টি করব। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করবে আর তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। কথা কার? জোরে বলেন কার? বাবাজিরা ভাইরা আমার, ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত যে যে দায়িত্ব রয়েছেন, ঘরের একজন পরিবারের একজন অভিভাবক আছে না নাই? একটা সমাজের অভিভাবক আছে না নাই? একটা ইউনিয়নের অভিভাবক আছে না নাই? এইরকম রাষ্ট্র পর্যন্ত অভিভাবক আছে। ওই যে অভিভাবকের দায়িত্বে যতজন সদস্য রয়েছে প্রত্যেকটা সদস্যের হিসাব অভিভাবককে দিতে হবে। কথা কোথায়? আল্লাহ তাআলা হামিম সিজদায় বলেছেন 24 নম্বর পারা, ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা অভিভাবক যে পথে চালাইতে চায় তোমরা চলিও না, তোমরা কিন্তু ওই জাহান্নামের দরজায় গিয়ে বলবে রব্বানা, হে আমাদের রব, আইনাল লাযাইনা আযাল্লানা, যারা আমাকে গোমরাহ করলো, যারা আমাকে সৎ পথ দেখাইলো না, যারা আমাকে অন্যায়ে বাধা দিল না, যারা আমাকে অন্যায় করার জন্য যে দায়িত্ব দিল আল্লাহ, যে অভিভাবক আমার দিয়েছে, যে জেন এবং ইনসান, তাহতা আকদামিনা, এখন তাদের ধরে নিয়ে আসেন, আমি এই জাহান্নামের দরজায় তাদের ফেলে দিব। ফেলে দিয়ে তাদের বুকের উপর আমার পা খাড়া রেখে জাহান্নামে যাব না, ইলে যাব না। আমার কথা জোরে বলেন। বাপজির ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ আগেই দিয়েছেন, এটা সংশোধন হওয়ার জন্য। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এটা আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য, এটা আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দা মৃত্যুর পর কিন্তু বলবি ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন।
তোরা কিন্তু বলবি আল্লাহ আর একটু সময় দাও, আমরা ভালো কাজ করব, আমরা দান করব, সদকা করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, আমরা ন্যায়ের পথে থাকবো, অন্যায়ের বাধা দিব, আল্লাহ আমার সম্পদ সব কিছু তোমার রাস্তায় দিয়ে দিব, আর একটাবারও সুযোগ দাও। বান্দারে বলবি কিন্তু ওই সময় আর সুযোগ দেওয়া হবে না। জোরে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের নিকটবর্তী যখন হয়ে যাবে তখন সৎকর্মপরায়ণ মানুষগুলা এই লোকদের আর অস্তিত্ব থাকবে না। আছে যারা সৎ মানুষ তাদের অস্তিত্ব আছে? যারা সৎ পথে থাকতে চায়, যারা কোরআনের বিধিবিধান হিসেবে থাকতে চায়, কোরআনের রাষ্ট্র গড়াইতে চায়, কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, বাবাজিরা ভাইরা আমার, এই লোকগুলোর অস্তিত্ব ওই সময় থাকবে না যখন কিয়ামত নিকটবর্তী হবে। তখন আরো কি হবে তোমরা শুনে নাও। নামাজের প্রতি কেউ প্রক্ষেপ করবে না। আছে ইচ্ছে হলে নামাজ আমি পড়লাম, আমার নামাজ আমি পড়ি আর না পড়ি, তোর কিছু আছে? কিন্তু এই যে সংসদে পাস হয়, কথা বলার শক্তি থাকবে? জোরে বলেন, এই কথা বলার শক্তি থাকবে? আযান হলে ওযু ছাড়া মসজিদ আসবে, কথা কয় না? বাবাজিরা ভাইরা আমার, ওই সময় নিকটবর্তী, কিয়ামতের নিকটবর্তী হবে। নামাজ পড়নেওয়ালা লোকগুলা ইচ্ছা মতো থাকবে, কোনো ভ্রুক্ষেপ করবে না, এবং প্রকাশ্যে তারা পাপা কাজ করবে, পাপ কাজ করবে, প্রকাশ্যে বাধা দেওয়ার মতো লোক থাকবে না। একটা প্রশ্ন করি, এই পৃথিবীর এমন কোন জাতি আছে যে বলবে আমরা শয়তানকে খুশি করব, আল্লাহকে নারাজি করব? কে বলবে? জোরে বলেন। আপনারা কি বলবেন যে আমরা শয়তানকে খুশি করব? স্বীকার কিন্তু করলেন, মনে রেখে। খুশি করবেন কাকে? আচ্ছা, যে বাড়ি গান বাজে সব খুশি হয় কেটা? কার বাজে গান বাজে না? বললাম মুখ দিয়ে, কাজে কি কষ্ট পেলেন? কথা ঠিক? বাবাজিরা ভাইরা আমার, আরেকটা আপনাদের সম্মুখে যাবো, সম্মুখে আগাবো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি। সৃষ্টি করছে কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাযী খলাকাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, এই জমিনটা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, বানিয়েছি। মারহাবা কান, সুবহানাল্লাহ কান। শুধু তাই নয়, ওয়াস সামাআ বিনা, আমি আসমানটাকে ঝুলন্ত অবস্থায় তোমাদের জন্য সৃষ্টি করেছি। মারহাবা কান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মা, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাই এই জমিনের মধ্যে। এমনি করাই না, ও বান্দা তোমরা শুনে নাও, ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে তোমাদেরকে আমি রিজিক দেই, সেই আল্লাহ আমি। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। ভাই খারাপ লাগতেছে না? প্রধান বক্তা নিয়ে আসুন। থাকবেন তো না ভাগবেন? বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে এই জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিলাম, আমি আসমানটা বানাইলাম, আসমান থেকে আমি আবার বৃষ্টি বর্ষণ করালাম। শুধু তাই রে, এই জমিনটা আমি তোমাদের রিজিক দিলাম। এ বান্দা, এতগুলা করার পর কেন তোমরা আমার পথে চলবে না? ঠিক না ভাই? শুধু তাই নয়, আমরা মনে করি ভাত, ডাল, সবজি ইত্যাদি সম্পদ, এইগুলি বড় রিজিক। সবচেয়ে বড় রিজিক, সবচেয়ে বড় রিজিক কোনটা? একজন কি বলতে পারবেন? সবচেয়ে বড় রিজিক হলো অক্সিজেন। 2 মিনিট লাং করে থাকেন, মুখ দিয়ে রাখতেন।
কতক্ষণ? সবচেয়ে বড় রিজিক করোনা ভাইরাস বিগত কয়েক বছর আগে চলে গেল। যদি কারোর করোনা ভাইরাস হয়েছে, হসপিটালে ভর্তি করলেই ঘন্টায় 200 টাকা তাকে দিতে হয়েছে অক্সিজেন। 500 টাকা। 24 ঘন্টায় কয় টাকা হয়? 4800 টাকা হয়। একটা বছর যদি চলে যায় অক্সিজেন, যদি এই লোকটা ভালো না হয়, একটা বছর যদি অক্সিজেন খায় 17,28,000 টাকা হয় এক বছর। কত কয় না? তাহলে এই 17,28,000 টাকার অক্সিজেন এক বছরে খাইছেন। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছর, কেউ 100 বছর অক্সিজেন আল্লাহর দেওয়া খেয়েছেন। যদি আল্লাহকে না মানেন, অক্সিজেন ফেরত দেন। কতক্ষণ পারবো কেউ? এ ভাই শুধু তাই নয়, বর্তমান মানুষের বৈজ্ঞানিকরা তারা রিসার্চ করে বের করেছে একজন মানুষের দেহের মধ্যে চোখ, কান, নাক, হাত, কিডনি, লাংস, বাল্ব এগুলো সমস্ত কিছু যদি বিক্রি করা হয় 3.5 কোটি টাকা দাম হয়। কয় কোটি টাকা? আপনার 3.5 কোটি, আপনার স্ত্রী 3.5 কোটি, কয় কোটি হলো? সুখী পরিবার, এক ছেলে এক মেয়ে, তাদের কয় কোটি? 7 কোটি। 7 দুগুণা 14 কোটির সম্পদ নিয়ে একটা পরিবারে 4 জন মানুষ জীবিত আছেন। আর সেই আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর নাশুকরি করেন, আল্লাহর বিরুদ্ধে চলে যান, ওরা কিনে যান। এইগুলো কে দিল, কে বানাইলো, কার কাছে যাব? এর জবাব আমার দিতে হবে কি হবে না? যারা বলেন ঠিক না বাঠি, এর জবাব আছে না নাই? এই কোরআনে সবকিছু আল্লাহ তাআলা দিবেন কি দেন নাই? যারা বলেন দিবেন কি দেন নাই? আল্লাহ সব দিয়েছেন, একটাও বাকি রাখেন নাই। এই কোরআনের কথা যারাই বলতে যায় তাদের উপরই অত্যাচার নির্যাতন নেমে আসে। যারা বলেন ঠিক না বাঠি? এই কোরআন কে সৃষ্টি করেছেন? এই কোরআন কে নাজিল করেছেন? আর কোন নাজিল করেছেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। ঠিক না বাঠি? বাবাজিরা ভাইরা আমার, সূরা মারিয়াম যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই জায়গায় বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহু জোরে হবে তাকবীর, আল্লাহু আকবার, আর জোরে হবে আল্লাহু আকবার। অতঃপর তাদের প্রতি এমন অপদার্থ লোক আসবে এই জমিনের মধ্যে, তারা নামাজ নষ্ট করবে, বিনষ্ট করবে। ও বাবা, এমন অপদার্থ লোক আসবে এই জমিনের মধ্যে, নামাজ নষ্ট করবে। নামাজের মধ্যে আছে এইটা ক্যা ক্যা করে বেজে ওঠে। কথা বলেন, নামাজ নষ্ট করলো কি করলো না, এটা কোনো মুসলমান বানিয়েছে? না না না, এটা খ্রিস্টান বানিয়েছে, ইহুদি বানিয়েছে। আর এই জিনিসটা নিয়ে আমরা নামাজের মধ্যে চলে যাই, নামাজ বিনষ্ট হয়ে যায়। হয় কি হয় না? যদি বলেন হয় কি হয় না? আবার যে লোকটার এই কাজ থেকে এই জিনিসটা বেজে ওঠে, সালাম ফিরেই তাকে দেই আমরা, অপমান করি। কথা পাই না? এবার কিছু বাস্তব কথা কব, রাগ করবেন কি? বাপজিরা ভাইরা আমার, শুধু তাই নাই, কুপ্রবৃত্তি যারা করবে, এই কুপ্রবৃত্তির অনুসরণ অনুকরণ যারা করবে, তাদেরকে কোনো কথা বলা যাবে না। শুধু তাই নাই, শীঘ্রই এই লোকের কারণে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিবে। এমন বিপদ দেবে যেই বিপদের নাম জীবনে কেউ শোনে নাই, যেই রোগের নাম কেউ জীবনে শোনে নাই। এমন এমন বিপদ, এমন এমন রোগ পারা আল্লাহ তাআলা দিবে, এই জিনিসগুলো ছেড়ে দিলে আল্লাহ তাআলা আসমান থেকে এইরকম গজব নামিয়ে দিবে। বাবাজিরা ভাইরা আমার, আমি পাগড়ি পড়ি, আমি জুব্বা পড়ি, আমি সুন্দর করে ওযু করে মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আমার বিবি পর্দায় আছে কিনা, আমার মেয়ে পর্দায় আছে কিনা, আমার যুবক ছেলে নামাজ পড়ে কিনা, আমার মধ্যে ইসলাম থাকলেও আমার পরিবারে নাই। কথা কন, হাসা কথা না মিছে কথা?
বাবাজিরা ভাইরা আমার, সময় খুবই অল্প, একটু কোরআনের গল্প করব, চলে যাবেন কি? বাবা, বাবারে, এই দুনিয়ার মৃত্যু আছে 100 বার, এর মধ্যে কোনো রকম ভুল নাই। সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি বান্দার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের মধ্যে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, ভেঙে যাবে। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ তাআলার কথা। একটা কথা মিথ্যা বলার মতো শক্তি পৃথিবীর কারোর আছে? জোরে বলেন আছি। কিন্তু কাজে আমরা দেখায় দেই এটা আল্লাহর মিথ্যা কথা। যদি কোনো সন্তানের মুখে ভাত দেয় তাও গান বাজায়, মুসলমানি দেয় তাও বাজায়, বিবাহ দেয় তাও বাজায়। ও বাবা, আপনার একটা কলিজার টুকরা মেয়ে সন্তান 14 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর রক্ত পানি করে যাকে লালন পালন করলে এমন একটা সন্তানের হাতে তুলে দেবেন, জীবনে তাকে চেনেন না, জানেন না, ও বংশ সম্পর্কে বোঝেন নাই, সামান্য একটু তথ্য নিয়ে অপরিচিত সন্তানের হাতে তুলে দেন, আপনি কান্না করবেন না হাসবেন? আপনি কেমন করে গান বাজান? আপনার একটু লজ্জা করে না, শরম করে না? আমার কলিজার টুকরা কার হাতে তুলে দিচ্ছি। ওই মেয়ের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, জবাব দেওয়ার মতো আপন বলতে ওই বাড়িতে কেউ নাই। জোরে পায় না? এ বাচ্চারা, ভাইরা আমার, এ যুবকেরা, কয়েকদিন পর আপন কারুর হয়, আবার কারুর পর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই নামাজের কথা, যেই কিয়ামতের কথা আমি আপনাদের সম্মুখে বলছি, আয়াতে যে নামাজ নষ্ট হওয়ার কথা বলা হলো, 1 নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকগুলো সাহাবীর উদ্ধৃতি এখানে আছে। নামাজ নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হলো যখন সময় চলে যায় তারপরে নামাজ আদায় করার জন্য যায়। এটা নামাজ নষ্ট করার একটা নিয়ম। বাবাজিরা, ভাইরা আমার, এবং নামাজ নষ্ট করার আরেকটা নিয়ম, যে জামাতে শামিল হতে চায় না, বাড়িতে নামাজ পড়ে। আল্লাহর নবী একটা কথা বলেছেন, 7 শ্রেণীর মানুষ মৃত্যুর পর তার চেহারা কিবলার দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে, তার মধ্যে যে জামাত ত্যাগ করে। বাপজিরা, ভাইরা আমার, বেশি কথা বলবো না। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান হলেন, তখন তিনি বললেন, ইন্না আহাম্মা আমরিকুম ইনদিস সালাতা ফামান দাইয়াহা ফাহুয়া লিহা সিওয়াহা আদায়া। আল্লাহর নবীর সাহাবী ওমর বলতেছেন, হে আমার কর্মচারীরা, তোমরা শুনে নাও, আমার কাছে তোমাদের সব কাজের চাইতে নামাজ